আসসালামু আলাইকুম। আজকে ৫ নং অঙ্কের সমাধান করব। দেখো, যারা বাকি অঙ্কগুলি দেখোনি তারা দেখে আসতে পারো। পরিসংখ্যানের A to Z পর্যন্ত আমি করে দিয়েছি। যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের সিলেবাস অনুযায়ী আমি প্রতিটা অঙ্কই সমাধান করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তারা যদি A to Z পর্যন্ত কভার করে তাহলে তাদের ভালো একটা উত্তম একটা রেজাল্ট থাকবে। দেখো, তোমরা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো না, কমেন্ট করে বলে দিও তোমাদের কি প্রয়োজন, কোনটা তোমাদের কি দরকার, তাহলে আমি সেই ভিডিওটা নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। আর আমি আমার মতো করে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অঙ্ক করে দিয়েছি উপরের। আমি পরবর্তীতে উদাহরণগুলি নিয়ে আসব। তোমরা বলতে পারো এইখানে কেন আসলাম। এইখানে আসার কারণ হচ্ছে 2026 সালের যে সিলেবাস সেটা টার্গেট করে। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু 2 মিটার বাড়লে, বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, তাহলে বাহুটার দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে বাহুটার দৈর্ঘ্য হবে একটা অজানা চলক। যদি আমরা দিই, যা ইচ্ছা ধরতে পারি, দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর 6 ভাগের 6 ইন্টু √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বেড়ে যায় কত বর্গমিটার? 6 ইন্টু √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি বলছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে আমরা কি জানি? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? এ মিটার। কারণ এইখানে কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে তাহলে a+2 হবে। তাহলে এর ক্ষেত্রফল হবে 6 ইন্টু √3 বর্গমিটার। তাহলে আসো আমরা তাহলে আমি কি লিখতে পারি? মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার? এ মিটার। বাহুর দৈর্ঘ্যগুলি কত? ফার্স্ট নাম্বার অঙ্কের কিন্তু সমাধান হচ্ছে। সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 মিটার। কিন্তু এই যে আমার বইয়ে বন্ধুরা বলে দিতে চাই, এই যে সংখ্যাটি সেটা বইয়ে ছিল 6, এটা হবে 4 মিটার। আচ্ছা, এটা দিয়েছে বইয়ে সমবাহু ত্রিভুজের, তাহলে তোমরা 4 দিবা। তোমাদের থাকবে, অবশ্যই তোমরা দেখে নিবা, এটা সংশোধন করে নিবা। এই সংখ্যাটি হচ্ছে 4। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এ মিটার। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটি ক্ষেত্রফল দৈর্ঘ্যের কিন্তু √3/4 বর্গমিটার। হ্যাঁ, আমি আগে তোমাদের দেখিয়ে আসছি, যে জায়গায় 6 ছিল সে জায়গায় তোমরা 4 দিবা। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, দেখো বইয়ে কিন্তু বলেই দিয়েছে, দেখো এইখানে বলছে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল হবে, এইখানে কিন্তু 4 হবে, 4 ইন্টু √3 বর্গমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজটি বাড়লে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 প্লাস বাড়ছে, সেজন্য এর সাথে তুমি 2 যোগ করেছো। যেহেতু বাড়ছে, 2 মিটার বাড়ছে, সেজন্য তুমি কি করছো? যোগ করেছো। আর বর্গমিটার, সেজন্য তুমি কি করলা? এক্স দিলা। প্রশ্ন মতে তোমারে এই যে তোমাকে কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 4 ইন্টু √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরা প্রশ্ন মতে এই জায়গাটা লিখে নিবা। দেখো, তোমাদের এইটা বলছে, আমি এই জায়গাতে তোমাদের যা দেখা দিয়েছি তাই এর উদাহরণ তোমরা লিখে নিবা। তাহলে তোমাদের এই যে এই সংখ্যাটি ছিল, এটা চলকের সাথে ছিল, আমি সমানের এই পারে, এইটা দ্বারা এটা কি তুমি ভাগ করলে তোমার কি থাকে? a+2 হোল স্কোয়ার দিলাম, এইটা থাকে তোমার। এইটা দ্বারা উভয় পক্ষে তুমি লিখে নেবা 4/√3 দ্বারা √3/4 দ্বারা ভাগ করে পাই। তাহলে থাকবে তোমার শুধু এই সংখ্যাটি আর এই জায়গাটা। তাহলে a+2 স্কোয়ার থাকবে হোল স্কোয়ার,
এইটা দেখো হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ এটা বি, বি স্কোয়ার। আর এই জায়গাটা তো যা ছিল তাই, তাহলে এইখানে হচ্ছে তাহলে এইখানে স্কোয়ার, এই স্কোয়ারটা আমি সমানের অপোজিটে আনলাম, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাস যে কাটা, আর এইটা হচ্ছে 2 আর 2 গুণন করো, তোমরা পেয়ে যাবা 4a। এটা হচ্ছে 4a, আর প্লাসের প্লাস 2 উপরে যদি স্কোয়ার থাকে তাহলে তোমরা জানো 4 হয়। তাহলে এইখানে এ আর এ কাটা, প্লাসে মাইনাস যে কাটা থাকছে শুধু 4a প্লাস 4। তাহলে 4টাকে আমি সমানের অপোজিটে নিয়ে গেলাম, দেখো 24-এর সাথে 4 এখন মাইনাস হয়ে গেছে, এটা প্লাসের সংখ্যা ছিল সেজন্য মাইনাস হয়ে গেছে। এখন 24 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 20, আর এইদিকে এর সাথে যেহেতু চলকের সাথে যেহেতু সংখ্যা আছে সেজন্য সংখ্যাটাকে আমি সমানের অপোজিটে পাঠিয়ে দিলাম, তাহলে ভাগ করে পাঠিয়ে দিলাম। তাহলে 20 দ্বারা যদি তুমি 60 দ্বারা যদি 20কে ভাগ করো, এটা গুণ ছিল ভাগ হয়ে গেছে, 4 দ্বারা যদি 20কে ভাগ করো তাহলে 4 × 5 = 20, তাহলে এর সমান তুমি কত পেয়েছো? 5 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার, অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 5 মিটার।